পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দোস্ত আল্লাহর ওলি কাঁদতেছেন, লোকেরা দৌড়া যায়, আব্বা জান এখানে কেন কাঁদতেছেন? আপনার কি ভয় লাগে না? এ অন্ধকার কবরের পাশে বৈশাম বাস্তবে তুলে বৈশা কাঁদতেছেন। আল্লাহর ওলি কান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এই জন্য দুস্থ কবরে আগুন জ্বালাও, ওই নিবানোর জন্য, বাতি জ্বালানোর জন্য দুস্থর বিকল্প কোনো উপায় নাই। সে হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, এছাড়া রক্ষা নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলে গুনাহ মাফের কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। কিন্তু তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যাদেরকে পাগড়ি পরাইছি, এরা যদি বলে আমার বাবার লাশটা এটা, আমি আমার বাবার জানাজা পড়াবো, কাতার সোজা করেন, আল্লাহুম্মা গফিরলি কয়া ডাকটা দিবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। নিজের লাশটা মাটির উপরে থাকতে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি নিজের সন্তান জানাজাটা পড়ায় রে বাজার, নিজের হাফেজ ছেলেটা জানাজাটা পড়ায়, কার গো মন চায় নিজের একটা ছেলেকে হাফেজ বানাইতে? হাত বাড়াও। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, আদর করে, মায়া করে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন। যে মনিব আমাদের ভাগ্যে এত বড় সুযোগ দিলেন, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনার গাটুরি বহন করে এসেছি রবের দরবারে ফরিয়াদ, উনি যেন আমাদেরকে মোনাজাত শেষে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করেন। জোরে করে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে সারা জীবন যদি সিজদায় করে থাকি, আমাকে মুসলমান বানাইছিলেন, এর জন্য কি শুকরিয়া আদায় হবে? হবে আদায়? আমি কি বলেছিলাম আমাকে মুসলমান বানাইতে? আমি কি সুযোগ পাইছিলাম দরখাস্ত করার জন্য? আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মুসলমান বানাইছেন। কথা কোন ঠিক কিনা? শুধু মুসলমান বানান নাই, ইমানদার বানান নাই, আখিরি নবীর উম্মত বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আয় খুদা কুরবা শওয়াম ইহসা বর ইহসা কর দাই আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই। আয় খুদা কুরবা শওয়াম ইহসা বর ইহসা কর দাই। আল্লাহর ওলি বলেন, আল্লাহ মানুষত্ব দান করছো, মানুষ বানাইছো, শিয়াল বানাই না, কুকুর বানাও নাই, বানর বানাও নাই, হনুমান বানাও নাই, না বানায় মানুষ বানাইছো। মানুষ বানায়াও ইহুদি বানাইতে পারতা, নাসারা হিন্দু বৌদ্ধ বদমাশ বানাইতে পারতা, না বানায়া মুসলমান বানাইছো। তোমার নবীর উম্মত বানাইছো। কি শুকরিয়া আদায় করি আল্লাহ। যদি গলা কাইটে শহীদ হয়ে যায় তবু এই
শুকরিয়া শেষ হবে না। কথা বল ঠিক কিনা? এ দুস্থ এই জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। ও রব ও আল্লাহ, নফস শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করছি, এত গুনাহ করছি, গুনার কথা মনে হলে নিজেকে অসহায় মনে হয়। এত পাপ কেমনে করলাম, এত পাপের প্রাচিত্য কেমনে ভোগ করব। আল্লাহ গো, দুনিয়াতে যেরকম মানুষকে জানতে দাও নাই, গোপনে রাখছো, হাসরের ময়দানেও লাখো মানুষের সামনে আমার গুনাহ মানুষের সামনে প্রকাশ করিও না। জোরে করে আমিন। দোস্ত, মায়ার পৃথিবী, কিসের লড়াই, কিসের ভরাই, অনেক অহংকার, অনেক অহমিকা, রাগে গুসায় কথা কই না, কত বড়াই, কত লড়াই, কিছুই থাকবে না রে বাজা। মাটি দিয়ে বানাইছে, মাটির সাথে মিশাই দিবে, ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, বান্দা সব জিনিস ধ্বংস হবে, লোকে তুইও ধ্বংস হবি। কথা কোন ঠিক কিনা? শুধু থাকবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ বলেন সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর সত্তা থাকবে। কথা কোন ঠিক কিনা? দুস্তরে অন্য কোনো কিছুই থাকবে না। থাকবে দুনিয়াতে? থাকবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা আছে এই জমিনের উপরে সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রবের সত্তাই বেঁচে থাকবে, অবশিষ্ট থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত, ওই রবে শুধু থাকবে, আর কোনো কিছু থাকবে না। ঠিক কিনা? पहाड़ी ओर जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़ी ओर जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত পর খোদা হোগা। পাহাড়গুলো উড়ে যাবে, দেখবেন আমাদের চোখের সামনে মাথার উপর দিয়া শিমুলের তুলাগুলো যেমনে উড়ে যায়, ওই হিমালয় পাহাড়টা উড়ে উড়ে যায় বঙ্গোপসাগরে পড়বে। জমির মধ্যে ভূমিকম্প শুরু হবে, ও দুস্থ হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। বিচারের কাঠগড়ায় আল্লাহ নিজে উপস্থিত থাকবেন, সিংহাসনে বসবে রহমতুল লিল আলামিন। আল্লাহ তার বন্ধুকে সাক্ষী বানাইয়া সিংহাসনে বসায়া নিজে বিচার কাজ পরিচালনা করবেন। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ এত অহংকার কেন, এত অহমিকা কেন? আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জামাত, আমার দল ক্ষমতায়, আমারে চেনো, আমি ফোন করলে এখনই পুলিশ আইব, ভাড়ায় এলামো, বাইন গেলামো। বাদ দাও, বাদ দাও দুস্থ, বাদ দাও। আজকে যে লাঠি লয়ে মানুষের মাথায় মারো, এমন দিন আসবে ওই লাঠিটা নিজে আঙ্গাইতেও পারবা না। কথা কোন ঠিক কিনা? গত 10-15 দিন আগে, 10-15 দিন 20 দিন আগে বাড়িতে গেলাম। আমার বাবার বড় ভাই, আমার জেঠা চাচা আর কি, বড় চাচা অসুস্থ। আমার বাবা মারা গেছে আরো 16-17 বছর আগে। আমার বাবা হইলো উনার ছোড়ো, উনি তারও বড়, উনি আমার বাবার থেকে না হলে 20 বছর বেশি হায়াত পেয়েছে। সুবহানাল্লাহ। 100 বছর বয়সের কাছাকাছিতে উনি মারা যাবেন আর কি। তো মারা গেছেন। এর আগের ঘটনা, বাড়িতে গেলাম, আমি বললাম গেলেই কাকার জন্য ফল নেই, ফ্রুট নেই, বাবার ভাই তো এটা সেটা নেই, খুশি হয়, দোয়া লই আর কি। আমি গেলাম যে কাকা আপনার কি লাগবে কোন? আমার ওই যে লাঠিটা আছে না, এটা বদলাইয়া দিয়া যা। কেন? এটা ওনার আঙ্গাইতারি লাঠিটা, যে লাঠিটা তো বট দেওয়া চলবে, সেই লাঠিটা তোলার মতো কি নাই, শক্তি নাই।
মানে লাঠি আছে না, ওই যে বিভিন্ন বাজারে লাঠি বিক্রি করে সুন্দর আছে না, ছোট বড় করা যায়, এগুলো কিন্তু একটু ওজনই, এগুলো কি একটু ওজনই। তা আমারা বলতেছে বাজান আমি তো লাঠিটা আঙ্গাইতে পারি না, তুমি লাঠিটার পাতলা বেতের লাঠি আছে না বেখা, ওর একটু পাতলা ওই লাঠি কিনা দিয়া যাও। আমি বললাম আমি কই পামু আর। তা আমার ছোট ভাইরে টাকা দিলাম, দিয়া বললাম যে কাকারে কালকের মধ্যে যেখানে কলমাকান্দা, আমার বাড়ি কলমাকান্দা নেত্রকোনায়, যেখান থেকে পারো চাচারে অবশ্যই লাঠিটা দিবে, ওই লাঠিটা আঙ্গাইতে পারে। ও দুস্ত লাঠিটা টাকাটা দিয়ে গেলাম, লাঠিটা কিনার আগেই সংবাদ পেয়েছি চাচা নাই, খুব বেশি অসুস্থ, হঠাৎ করে বেশি অসুস্থ। আমি মাহফিল করছি কেরানীগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, টুঙ্গিপাড়ি থানা মাহফিল করে, সেখান থেকে বিক্রমপুর টুঙ্গিবাড়ির থেকে ঢাকায় বাসায় এসে একটু রুটি খাইছি, ডিম পরোটা খাইছি, বাসায় রুটি সবজি খায়া কাপড় চোপড় চেঞ্জ করে আবার ওই রাত্রেই 2টা বাজে আবার রওনা করছি। তো 5টা বাজে আমাদের গ্রামের বাড়ি কলমাকান্দার নেত্রকোনা যায় পৌঁছাইছি। যা দেখি টান শুরু হয়ে গেছে, মানে চলে যাবে, মনে হয় যেন আমার অপেক্ষা। আমি যা একটু কথাবার্তা বললাম, বলতে বলতে জিকির করতেছে, জিকির চালু আছে, করতে করতে আস্তে করে চোখটি বন্ধ হয়ে গেছে। ও দুস্ত, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, এই লাঠি দিয়ে তো মানুষের মাথাও দেয় বাড়ি, কথা ঠিক কিনা? যে লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেওয়ার জন্য বাঁশটা উঠাও, এমন দিন আসবে, এমন একটা লাঠি আঙ্গায় তোলার ক্ষমতা তোমার থাকবে না। ওই দিন আসবে কিনা? আসবে কিনা? আসবে। মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सब हो दवा में जिंदगी। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर बसर सब चल बसे है नाम निशाना रही। বলেন আল্লাহু আকবার। কত কত রাজারা, কত কত রানীরা, কত কত শাহজাদারা দুনিয়াতে ছিল, এখন নাই। ওনাদের নাম নিশানা অস্তিত্ব পর্যন্ত বাংলাদেশে নাই, কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, যাদের প্রভাবে মাটি কাঁপতো, এরা আজকে কই? কবরের উপরে বট গাছ উঠে গেছে, কবরের উপরে শিমুল গাছ উঠে গেছে, নড়াচড়া নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় কুল্লু মান আলাইহা ফান, যা আছে আলাইহা মানে আলাল আরদে, এই জমিনের উপরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবে কে? শুধু আমি একা আল্লাহ থাকবো, কেউ থাকবে না। তোমার গয়লের গরুটিও থাকবে না, তোমার ছাগল বকরিও থাকবে না, বিড়াল কুকুরও থাকবে না, তুমিও থাকবে না, তোমার সন্তানও থাকবে না। তোমার দক্ষিণ বাড়ির মানুষ নাই, উত্তরের বাড়িতেও মানুষ নাই, পুরা গ্রামে মানুষ নাই, পুরা দেশে মানুষ নাই, সব মানুষ শূন্য হয়ে যাবে। শুধু আপনার রবের সত্তাই থাকবে, জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত, উনি থাকবে, আর কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, কিসের লড়াই, কিসের বড়াই? দুনিয়া কারে গেছিল, দুনিয়ার হাকিকতটা একটু বুঝো। আল্লাহ ধ্বংস, শুধু ধ্বংস, দুনিয়ার হাকিকত হইল ধ্বংস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মরবে। আপনি যদি মরবে, সবাই মরবো, আমিও মরবো, এটা নিয়ে চিন্তার কি? ঠিক আছে, চিন্তার বিষয় না। মল্লা মানে কি করলা? মল্লাম মানে সাল্লাম। আল্লাহ সাল্লা না, মল্লা মানে দরা খাইলা। আল্লাহু আকবার। মল্লা মানে সাল্লা না, মল্লা মানে দরা খাইলা। আল্লাহ কয় ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিঃসন্দেহে তোমাদের কর্মের প্রতিফল বুঝায়া দেয়া হবে কিয়ামতের দিন।
দিন। মোল্লা মানে সাল্লা না, মোল্লা মানে দরা খাইলা জীবনের কর্মের প্রতিদান তোমাকে বোঝায় দেওয়া হবে। হাসরের ময়দানে তোমাকে বলা হবে, বলো কি আমল দুনিয়াতে করছিলা, বলো ইকরা কিতাবাকা। এখানে আমল নামার সব লেখা আছে, তুমি পড়ো। বলবে আল্লাহ পড়ো পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার জীবনের কৃতকর্মের সব কিছু এখানে দেওয়া আছে, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে সব লেখা আছে, তুমি পড়ো পড়ো। বন্দা আঙ্গুল কামড়াইতে থাকবে, নিজের বাজারার গোশত নিজে খায় ফেলাইব, নিজের বাহুর গোশত নিজে চাপায় ধ্বংস করে ফেলবে, আর বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব আমল সেখানে লেখা। আল্লাহ আমি কই যাবো, কার কাছে যাবো? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমার কপাল পোড়া আমলনামা আমাকে না দিলেই ভালো ছিল। এই আমলনামা দিয়া তো আমার টেনশনে ফেলায় দিছে, আমি কই যাবো, কোথায় যাবো? বন্দা কাঁদতে থাকবে। এই জন্য দুস্থ, মোল্লা মানে সাল্লা নয়, মোল্লা মানে দরা খাইলা। 40টা কদম পাড়ি দেওয়ার আগেই দুইজন ফেরেশতা উঠে বহাবে, বসে বলবে বলো আমার রব্বুকা। ওই চাচা, ও মুরব্বি ঘুমায়ও না মুরব্বি, হুনো। বলবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম? মার রব্বুকা, তোমার রবের কি নাম? ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম? ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম? প্রশ্ন করা হবে। যদি রবের গোলামি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহলে রবের নাম টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ। রব্বি কি বলতে হবে বলেন? রব্বি। এটা মুখ দিয়ে এখন মুখস্থ করলো, মুখ দিয়ে আইতো না, এটা কামের মাধ্যমে মুখ দিয়ে আইবো। তুমি যদি নামাজি হও, তো নামাজের মধ্যে রবের কথা বলছো কিনা? নামাজে দাঁড়ায় বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দাঁড়ায় বলছে কিনা? নামাজে দাঁড়ায় বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় বলছো সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যায় বলছো সুবহানা রাব্বিয়াল আলা। জোরে করে আল্লাহু আকবার। দাঁড়ায় বলছো রবের নাম, রুকুতে যায় বলছো রবের নাম, সিজদায় যায় বলছো রবের নাম। এই জন্য যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবের কি নাম, নামাজি মানুষ কবে এটা ফানি পাত, এটা ফানি পাত, এটা কোনো কঠিন না, ঠিক কি না? কারণ এই রবের নাম আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইছিলাম, সুবহান রাব্বিয়াল আযীম বলছিলাম, সুবহান রাব্বিয়াল আলা বলছিলাম। রবের নাম দাঁড়ায়ও কইছি, উইতেও কইছি, মাটিতে শুয়েও কইছি। এই রবের নাম কইতে কোনো সমস্যা নাই। টাস টাস বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যদি আল্লাহর গোলামি না করো রে দুস্ত, রবের নাম মুখ দিয়া বের হবে না, ঠিক কিনা? এই জন্য রবের নাম নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, জীবন তুমি যেমনে কাটাও, মরণ তোমার এমনি হবে। এই জন্য জীবনে আল্লাহর নাম লও, মরণে আল্লাহর নাম অটোমেটিক মুখ দেয়া বের হবে, কথা কোন ঠিক কিনা? জীবনে আল্লাহর নাম লয় রে দুস্ত, মরণে অটোমেটিক আল্লাহর নাম বের হবে। আর জীবনে যদি আল্লাহর নাম না লও, শুধু জয় বাংলা কইছো সারা জীবন, জিয়র রহমানের নাম লইছো, লাঙ্গলের নাম লইছো, দানের নাম লইছো, খোদার নাম লও না, বলেও খোদার নাম ওইসব মুখ দিয়ে বের হইতে চাইবে না, ঠিক কিনা? নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। বলেন আল্লাহু আকবার। এই জন্য জীবনে আল্লাহর নাম লও। রাবিয়া বসরিকে যখন কবরে শুয়াইছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, রাবিয়ারে আমি কবরে শুয়াইয়া
কাফন দাফন করে বাড়িতে গেলাম। রাত্রিবেলা মুরাকাবার মধ্যে বইলাম। মুরাকাবার মধ্যে হাসান বসরি মুরাকাবার মধ্যে স্বপ্ন দেখে রাবিয়ার কবরটা তার চোখের সামনে এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাসান বসরি রাবিয়ারে জিজ্ঞাসা করে, রাবিয়া রে, আল্লাহর ফেরেশতারা তোর সাথে কি ব্যবহার করছে? রাবিয়া বসরি গো, আমার উস্তাদ হাসান বসরি, শুনেন, আপনার আমার দাফন করে চলে যাওয়ার 40 কদম পার হওয়ার পর দুইজন ফেরেশতা দুই পাশে আইছে, আয় আমার উড়ে বহাইছে, বহায় আমার ডাইনের ডাজিগায় মার রব্বুকে। রাবিয়া, তোমার রবের কি নাম? আমি বলছি, মান আনতা, তুমি কে? আমি তো ফেরেশতা। মিন আইনা জিতা, কোত্থেকে আইছো? মিনাস সামা, আমি আকাশ থেকে আইছি। আমি বললাম, কাম মুসাফাত বাইনা সামা ওয়া কবরি, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। রাবিয়া, আমি বললাম 500 বছরের রাস্তা আইছো, এখনো রবের নাম মনে আছে? আর আমি বুঝি 3.5 হাত মাটির তলে আইসা রবের নাম বুইলা ফালাইছি। তুই ক তোর রবের কি নাম? তুই ক তোর রবের কি নাম? হযরত রাবিয়া ফেরেশতারা উল্টা অ্যাটাক করছে, তুই বল তোর রবের কি নাম? ফেরেশতা দৌড় দিছে আল্লাহর দরবারে। আল্লাহ, আপনার বান্দি উত্তর না দিয়ে আমারে প্রশ্ন করছে পাল্টা, এখন কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের জানালা খুলে দাও। আলবিসুহা বিলিবাসিল জান্নাহ ওয়াফরিশু লাহা ফিরাশাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখা, ফেরেশতা সবাইরে সমান মনে করিও না, এটা আমার বান্দি রাবিয়া, এটা আমার আশেকা বান্দি। আমার প্রেমে পড়ে জীবনে বিয়েও বয় নাই, সন্তানও নেয় নাই, স্বামীও নেয় নাই, সারা জীবন আমার গোলামি করছে। সত্যবাদী ছিলেন বিবি রাবিয়া, জনম গেল মাবুদের সে বিয়া। দোস্ত, হযরত রাবিয়া বসরি রে, দোস্ত রে, খোদার জ্বালা সইতে না ফেরে তার মা বাবা বিক্রি করে ফেলছে। এক ইহুদি বেঈমান এই মেয়েটাকে কিনে নিছে। রাবিয়ার বাবা মার 4টা মাইয়া। কয়টা মাইয়া? তার 4টা মাইয়া ছিল। ওয়াহিদা, একটার নাম হলো ওহিদা, দ্বিতীয়টার নাম সানিয়া, তৃতীয়টার নাম সালেসা, 4 নম্বরটার নাম রাবিয়া। জোরে আল্লাহু আকবার। রাবিয়া মানে 4 নম্বর কন্যা। কয় নম্বর কন্যা? 4 নম্বর কন্যা। দেশে অভাব দেখা দিছে, অভাবের জ্বালা না সইতে পারে মেয়েটাকে বেচালাইছে, কিনছে একটা বেঈমান ইহুদির বাচ্চা। এই বেঈমান ইহুদি ঘরে নিয়ে সারাদিন রাবিয়ার দিয়ে কাম করা, ঘর মোছায়, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়ায়, বাচ্চা রাখায়, রান্না বান্না করা, বুয়া আছে না বুয়া, কাজের বুয়াগিরি করায়, দিনভর মালিকের কাজ করে, রাত্রি বেলায় রাবিয়া আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। একদিন রাত্রে বেলায় মালিক উঠছে, উইটা দেখে রাবিয়ার ঘরটা ঝলঝল ঝলঝল বাতি জ্বলতাছে, কারেন্টের বাতি ভিতরে জ্বলে। মালিক কয়, আমার ঘরে রাবিয়া থাকে, আমি তো এরকম বাতির কোনো লাইন আনছি না, এখানে কারেন্ট জ্বলে কেমনে? দেখে নূরের মধ্যে রাবিয়া লাফালাফি করতেছে। রাবিয়ার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মওলায়ে পাকের জিকিরে আলাদা হইয়া লাফাইতেছে। আল্লাহু আকবার। এ দোস্ত, রাবিয়ারে ডাক দেয়া কর, রাবিয়া দরজাটা খোল। রাবিয়ার খবর নাই। ও রাবিয়া, রাবিয়া দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর যখন রাবিয়ার জিকির বন্ধ হইছে, দরজাটা খুলে কয়, কে? কয়, আমি তোর মালিক। আপনি এত রাত্রে কেন আইছেন? দিনের গোলামি আপনার জন্য, আমার রাত্রের গোলামি আমার মাওলার জন্য। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। দুস্থ,
ফেরেশতারা প্রশ্ন করে, সে উল্টা ফেরেশতারে প্রশ্ন করে, কেন রে দোস্ত, সারা জীবন আল্লাহর সেবা করছে, সারা জীবন আল্লাহর গোলামি করছে, প্রশ্ন করার আগে উত্তর রেডি। এই জন্য ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দরজা জানলা খুলে দিছে, জান্নাতের বিছানা বিছায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য দুস্ত কঠিন ময়দানে আসরের প্রস্তুতির জন্য মৌতের প্রস্তুতি নাও। মরণ এমন না যে মোল্লা মানি সাল্লাহ, মোল্লা মানি দরা খাইলা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন, মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। বন্ধুরে, একটার পর একটা শুধু প্রশ্নই হতে থাকবে। প্রশ্নগুলোর উত্তর না দিয়ে একটা কদম সামনে বাড়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এবং তোমাদের কর্মের ফলাফল তোমাদেরকে পরিপূর্ণ সাথে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, কিয়ামতের দিন ওই দিন, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ, সে সফল, সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়। দুনিয়ার জীবনটা হলো অহংকারের সামান, এটা হলো ধোঁকা এবং প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকার সামান, প্রতারণার সামান। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা পাইয়া ধোঁকা খাইছে, কইছে 41 সাল। কয় সাল? ক্ষমতা পায় এমন ধোঁকা খাইছে আওয়ামী লীগ, আর মানুষের কইছে বেটা 2041 সালের আগে আমাদেরকে কেউ লামাইতে পারবে না, আজরাইলও পারবে না। কইতো কিনা? এমন ভাবে কইতো মনে হইতো যে না কেউ পারতো না। কিন্তু আল্লাহ তো একটা সেকেন্ডও সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, তুই 41 গনিস না, তুই 24 সাল গন। 41 বহু দেরি আছে। কথা কোন ঠিক কিনা? 2024 সালের 5 আগস্ট পার হইতে পারে নাই, এর ভিতরে দেশ থেকে পালায় গেছে। কথা কোন ঠিক কিনা? ও দুস্ত, এই জন্য আল্লাহ কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ধোঁকা প্রতারণার সামান। এটা প্রতারণার সামান, এর দ্বারা মানুষ দারুণ ভাবে প্রতারিত হয় দুনিয়ার ক্ষমতা দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়াটা একমাত্র ক্রীড়া আর কৌতুক, ক্রীড়া আর কৌতুক, খেলাধুলা ছাড়া দুনিয়াটা আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটা হলো ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা এবং রসের গল্প ছাড়া দুনিয়াটা কিছু নয়। খেলাধুলা কারে কয়? বল খেললে 90 মিনিট, কোন কয় মিনিট? ফুটবল খেললে কয় মিনিট? 90 মিনিট। ক্রিকেট খেললে 10টা উইকেটের পতন। খেলা রেফারি আছে, বাঁশি ফু দেয়, খেলা শেষ। যেই মাত্র 90 মিনিট হয়েছে, পিপি, খেলা শেষ। আর্জেন্টিনা ব্রাজিল করে যাও, চলে যাও, খেলা শেষ। কেন? রেফারি বাঁশি ফু দিছে। কতক্ষণ ঠিক কিনা? রেফারি যখন বাঁশি ফু দেয়, খেলা শেষ। দর্শকরা গ্যালারি ছেড়ে দাও, খেলোয়াড়রাও মাঠ ছেড়ে দাও, কেউ আর খেলার মাঠে নাই, সব চলে গেছে, খেলা শেষ। আল্লাহ কো দুনিয়ার জীবনটা এরকম খেলার জীবন। তোমার পিছনে মালাকুল মউত আজরাইল নামক একজন রেফারি বাঁশি নিয়ে দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? যখন বাঁশিটার মাঝে ফু মাইরে দিবে গো, বলবে খেলা শেষ, খেলা শেষ, একটা কদম আর সামনে বাড়তে পারবা না। ঠিক কিনা? এ মুসলমান, সাদ্দাত, সাদ্দাত
নিজেকে খোদার দাবি করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। দাবি কইরা এরপরে তার বক্তরা বলে আপনি যদি খোদা হন তাহলে ইব্রাহিম নবীর খোদার তো বেহেশত আছে, তা আপনি যে খোদা আপনার বেহেশত কই? কয় বেটা বেহেশত বানালে কদিন লাগে? কামলা লাগাই দিছে বেহেশত বানানো লাগে। 20,000 কামলা লাগাইছে, কয় হাজার? 20,000 শ্রমিক লাগাইছে, 22 বছর পর্যন্ত কামলা দিয়া গড় বানাইছে। 9,500 কামরা বিশিষ্ট একটা বিরাট বড় একটা ফ্যাক্টরির মতো বসুন্ধরা কোম্পানি, স্কয়ার কোম্পানির বড় গার্মেন্টসের মতো একটা গার্মেন্টস মনে করেন বানাইছে আর কি। এটা বলি বেহেশত। এটা কি আল্লাহর বেহেশতের একটা টয়লেটের সমান হইব? এ আল্লাহর বেহেশতের একটা বাথরুমের সমান হইব? হি বেহেশত বানাইছে কেডা? সাদ্দাত দিয়া। কে বানাইছে? সাদ্দাত বেহেশত বানাইছে। বানাইয়া আল্লাহ তো সার দেয়, আল্লাহ তো কি দেয় না? সাইরা দেয় না, খালি একটু ডিল দে। সার দেওয়া বুঝুন তো, একটু ডিল দে, দড়িটা একটু ডিল দে, পরে আবার টান দিয়াম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। ও দুস্থ, আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। সাদ্দাতটা বেহেশত বানাইছে, আল্লাহ কো বানা বানা, বানাইতে দে। বানাইছে, উদ্বোধন করতে যাবে, সেনাবাহিনী লইছে সাথে, মন্ত্রী পরিষদ লইছে লগে, লইয়া ঘোড়ার ফিটে উঠছে। ওইটা বেহেশত ঢুকবো, ঢুকে বেহেশত উদ্বোধন করব। আল্লাহ মালাকুল মউত আজরাইল রে টেলিফোন করে কয় আজরাইল তুই রেডি থাকিস। আজরাইল রে তুই রেডি থাকিস। কই কেমনে রেডি হইতাম? টাইট পিট পোশাক পরতাম না সিরা পাঞ্জাবি? কয় সিরা পাঞ্জাবি হরিস বেটা, যাতে না বুঝে। এটা সিরা ভাড়া পাঞ্জাবি হরিয়া তুই গেটটার মধ্যে খারাইবি যে গেটটা উদ্বোধন করতে যাইতেছে। এখন সাদ্দাত মিয়া শাহী ঘোড়ার উপরে সোয়ার হইছে, পিছন দিয়া ঘোড়ারা আছে বহর, মন্ত্রী পরিষদ উজির নাজির সব আছে, পুলিশ 3 বাহিনীর লোকজন আছে। সে ঢুকতেছে একবারে গেটটা দেয়, ঘোড়া মনে করেন গেটের ভিতরে 2 পাও ঢুকাই লাইছে আর 2 পা পিছনে আছে। এতে মধ্যে আজরাইল দাঁড়ায় কয় সাকুম ভাই, সাকুম। সাকুম বুঝুন তো, সরকারি সালাম। আসসালামু আলাইকুম এটা তো মুসলমানের সালাম, আর সরকারি সালাম হলো কি? সাকুম। সাকুম মানে তোর বাপ দাদা 14 গুণ সবটি জাহান্নামে যাক। এইটা সালাম দিবেন আপনারা? কোনটা সালাম দিবেন? আসসালামু আলাইকুম। সাইকুম। সাইকুম মানে কি? তোর বাপ মরছে না তোর মা মরছে, এটা কোন সালাম হইলো? আসসালামু। আজরাইল কয় সাকুম। সাদ্দাত কয় সালাম দাস কি লাগা? কয় সাকুম ভাই খারাপ কাজ আছে। কি কাজ? কয় জরুরি কাজ। কয় দেখোস না এখন আমি বেহেশত উদ্বোধন করতে যাই, তুই কি সালাম দেন জায়গা পাতা সরবাটা। আজরাইল কয় আমাকে যে ধাক্কা মারলে, ও আমাকে আপনার পছন্দ না তাই না? ইমার্জেন্সি কত আছে দাঁড়ান। কোনো এমার্জেন্সি চলবে না, আমার উপর এমার্জেন্সি রে কার রে বেটা, আমি বেহেশত উদ্বোধন করতে চাই। আজরাইল কয় আপনি মনে হয় আমাকে ঠিক চিনতে পারেন নাই তাই না? I am মালাকুল মউত আজরাইল, you are arrest complete cylinder। আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। ইংরেজিতে বুঝতেইব সিলিন্ডার করেন। এখন আজরাইল কো ভাই, আজরাইল সাদ্দাত কো ভাই, ভাই ভাই আজরাইল ভাই ভাই ও ভাই। কো ভাই না, বাপ ডাকলো কাম হইতো না। এখন আব্বা ডাকলো কাম হবে না। কো ভাই একটু ভিতরে যাইতে দে। 20,000 শ্রমিক দিয়া 22 বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা খরচ কইরা কিতাব বানাইছে, একটু দেখতে দে, দেখতে দে। আজরাইল কই এই সুযোগ নাই। কেন? আল্লাহ পাঠাইছে এখানে তোরে ঘোড়ার ফিডের মধ্যে জান্ডা কবজ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয় ভাই ও ভাই আমার একটু সময় দে, আমার একটু সময় দে, আমি একটু ঘুরে আইব না, ঘুরন যাইতো না, এখানে মরণ। কো হাসানি কয় এখানেই মরণ। কত হইলে আমার মাটিতে নামতে দাও। কিল লেগা আমি হাত পাউডে টানা দে সই, 8 পাউডে টান দে সই। কারণ এই জোড়া জোড়ার থেকে গিরা গিরার থেকে যখন তোমরা বাইরিব পাউডে টানা দে সইলে তো একটু আরামের ব্যাপার আছে। এইটি এইভাবে বইসে রয়েছে, আরাম হইতো না। আজরাইল কয় তোমাকে লামার পারমিশন দেয় নাই আমার মালিক। আল্লাহু আকবার। তোমাকে এইভাবে গোড়ার ফিডে রাইকে কবজ করা হবে। ধরে আল্লাহু আকবার। গোড়ার উপরে ছিল এমন অবস্থা, থাবাড়া মারছে, খপ করে দিছে থাবাড়া।
দিয়া ওই পাষাণের ঘরের ফাঁসান, ফাঁড়ার ঘরের ফাঁড়া, বেয়াদবের ঘরে বেয়াদব, নিজের খোদার দাবি করছস, আবার বেহেশত বানাইছস। এটা আল্লাহর বেহেশতের টাট্টির প্রমাণ হইতো না? কথা বল ঠিক কিনা? তুই যারা বেহেশত বানাইছস, উদ্বোধন করস, আর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ অনেক দিছি, আর সুযোগ দেওয়া হবে না। দেওয়ালে ফিট লাইগে গেছে, এখন আর পিছনের দিকে তাকানোর সময় নাই, শুধু যুদ্ধ জাহাদ। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, একে বলে মালাকুল মউত আজরাইল। এটা আসবে, দেখা হবে। এই জন্য প্রস্তুতি নাও বাবা, ওই মরণের প্রস্তুতি নাও। রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে এই মৌতের স্মরণ বাড়াও। আকসিরু, মৌতের স্মরণ বাড়াও। যে মৌত, যে মরণ তোমার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, মৌতের স্মরণ বাড়াও। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ কমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি এটা আসল বাড়ি নয়, পরকালের বাড়ি আসল বাড়ি। দুনিয়ার বাড়ি হলো মাকড়ের জাল, এটা ফু দিলেই উড়ে চলে যায়। কথা ঠিক কিনা? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের বলখ রাজ্যের বাদশা ছিলেন 30 বছর। কয় বছর? ইরাকের বলকের বাদশা ছিলেন ইব্রাহিম 30 বছর পর্যন্ত। অত্যন্ত শৌখিন বাদশা ছিলেন, যে চেয়ারে বইতেন, চেয়ারটারে আতারি সোনা দিয়ে বানাইছে। কি দিয়া? চেয়ার বানাইছে সোনা দিয়া। যে টেবিলে বসে খাইতেন, টেবিলটা স্বর্ণের টেবিল, গ্লাস দিয়ে পানি পট করতেন, স্বর্ণের গ্লাস। যে খাটে ঘুমাইতেন, এটা স্বর্ণের পালং, স্বর্ণের খাট। এরকম শৌখিন ছিলেন। 30 বছর পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন, গোটা বলখের বাদশা ছিলেন। এই বাদশা রাত্রিবেলায় ঘুমাইছে, একজন মিসকিন আইসা কলিং বেল টিপ দিয়া কয়, কে? দরজা খুলেন, দরজা খুলেন। বাদশা কয়, কে রে তুই এত রাত্রে কলিং বেল দিলে? আমি একজন গরিব মানুষ, মিসকিন, গরিব, ভিক্ষুক। এত রাত্রে তুই কোত্থেকে আইসস? আইসি ফুবের থেকে, ত্রিশাল থেকে। কই যাইবেন? টাঙ্গাইল মধুপুর যামু। এখানে কি? এখানে আইসি, এই সুন্দর একটা মুসাফির খানা, এখানে রাতটা যাপন করার জন্য আমি আইসি। বাদশা ইব্রাহিম ডাক দেখো, আহামক কোথাকার, এটা মুসাফির খানা কেমনে হইছে? এটা তো প্রেসিডেন্টের প্রাসাদ। প্রাসাদ? বল আল্লাহু আকবার। এটা প্রেসিডেন্ট প্রাসাদ, এটা মুসাফির খানা নয়। মুসাফির খানা কোনটা? মুসাফির খানা হলো রাস্তার কিনারে যায় দেখে সোনের ঘর আছে, কেতা কম্বল বিছানো আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, ঘুমাইতে পারবে, খাইতে পারবে, ওইটা মুসাফির খানা। আর এটা হলো প্রেসিডেন্ট আর প্রাসাদ। এটা আমার প্রাসাদ, প্রাসাদ। ডাক দিয়া কই, এটা যদি প্রাসাদ হয়, ও বাদশা ইব্রাহিম আদহাম, এটা যদি প্রাসাদ হয়, তাহলে আমি আপনার কাছে জানতে চাই, 50 বছর আগে এখানে কে ছিল? আমার দাদা ছিল। এরপরে কে ছিল? আমার আব্বায়া ছিল। এরপরে কে? এরপরে আমি আছি। আগামী 50 বছর পরে কে থাকবে? আমার ছেলে মেয়েরা থাকবেন। মিসকিন ডাক দেয়া কয়, বাদশা সাহেব, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়, তাহলে এটা কোনোদিন প্রাসাদ হইতে পারে না। এইটাও মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, কোনো তফাৎ নাই। আল্লাহু আকবার। যে প্রাসাদ আল্লাহ জান্নাতে দিবে, এক মালিকরে বুঝায় দিবে, এক মালিকে সারা জীবন বুক করবে, ওইটাকে বলে প্রাসাদ। আর তুমি যেটা প্রাসাদ কইতেছো, এটা আগে তোমার আব্বাই ছিল, এরপর এর আগে দাদাই ছিল, এখন তুমি আছো, পরবর্তীতে তোমার ছেলেরা থাকবে। এটা প্রাসাদ নয়, এটাও মুসাফির খানা।
যেই মাত্র মিসকিন গরিব মানুষ ভিক্ষুকটা এমন ফাকনা কথাটা কইল, বাদশার মাথা ঘুরে উঠছে। কয় কি, এটা তো আসলে ফকির মিসকিন কিচ্ছু না, এটা ফেরেশতা। এত বড় ফাকনা কথা কেমনে কইল? নিশ্চয়ই ফেরেশতা। বাদশা ইব্রাহিম কয়, তুমি দাঁড়াও, তোমাকে যাইতে দিব না, তোমার সাথে কথা আছে। তুমি কেমনে মিসকিন হইলা? মিসকিনের কেমনে এত জ্ঞান, এত বুদ্ধি? যেই বলছে দাঁড়াও, ফাঁকা বা সাথে সাথে লোকটা মিলে গেছে, গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। তখন বাদশা ইব্রাহিম বুঝা ফেলাইছে আসলে এটা কোনো মিসকিন ফকির কেউ না, আসলে একজন ফেরেশতা। কে? নিশ্চয়ই সে ফেরেশতা। সারা রাত টেনশন করতে 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 বাদশা ইব্রাহিম উজু টুজু বানায়া বিল্ডিং এর ছাদের উপরে উঠছেন। দুতলার মাঝে উঠা শাহী ভবনের গদির মাঝে বইসা, শাহী পোশাক বইসা, স্বর্ণের দানা তসবিহ নিয়ে জিকির শুরু করছে। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। ও দুস্থ, যখন আল্লাহর ওলি দোতলায় বসে জিকির শুরু করছে, বাদশা ইব্রাহিম হঠাৎ করে শুনে বিল্ডিং এর ছাদের উপরে কে যেন দৌড়াইতেছে, লাফালাফি করতেছে, দ্রিম দ্রিম করে শব্দ করতেছে। বাদশা ইব্রাহিম উজির নাজিরদেরকে বলল, ধরে লই আয়, এই পুলিশ, আমার ছাদের উপরে কোনটা লাফায়, ধরে লই আয়। পুলিশ গেছে, যায় দেখে একটা লোক দৌড়াইতেছে বিল্ডিং এর এই মাথার থেকে ওই মাথা দৌড়ায়। পুলিশ এটারে ধরছে, দৌড়া বাদশার দরবারে হাজির করছে। বাদশা কয়, তুই ছাদে কি করস? কয়, স্যার আমার একটা উট হারানো গেছে। কি হারানো গেছে? উট হারানো গেছে। কোথায়? কয়, মাঠে। মাঠে একটা উট হারানো গেছে, এই উটটা আমি পাইতেছি না, এখন আমার মালিক রে কি জবাব দিব? এই জন্য উটটা খুঁজতে খুঁজতে আপনার বিল্ডিং এর ছাদের উপরে গেছি। বাদশা করে মগার ঘরের মগা, এ ময়দানে উঠ হারাইলে কি বিল্ডিং এর ছাদে পাওয়া যায়? উঠ বিল্ডিং এর সাথে উঠবো কেমনে? এটা প্রেসিডেন্টের বিল্ডিং, সিঁড়ির মাঝে মনে করেন যে কেসি গেট দেওয়া আছে, সিকিউরিটি গেট দেওয়া আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে, এখানে পুলিশ আছে, দারোগা আছে, এখানে অস্ত্র লেখারা রয়েছে। একটা ফিফরাও তো ঢুকতারতো না বেড়া, এটা বিড়ালও তো ঢুকতার না এনে। তোর এত বড় উঠটাই বিল্ডিং এর ছাদের উপর, তোর মতো বুকা এই বলখ রাজ্যে আর কেউ নাই। তুই একবার তাসিরা মেন্টাল, যেরকম আল্লাহু আকবার। বাদশা ডাক দেখো, তোর মতো বুকা আর কেউ নাই। আমার ভবনের মাঝে গরু ঢুকবে কেমনে, উট ঢুকবে কেমনে? একটা বিড়াল, একটা ইঁদুরের বাচ্চা, তেলাপোকার বাচ্চা ঢোকার পর্যন্ত ক্ষমতা নাই। এইভাবে ব্যারিকেড দেওয়া, সিকিউরিটি দেওয়া। তুই তোর মতো বুকায় দেশ আর একজন নাই। লোকটা ডাক দেখো, হুজুর মাঠে উঠ হারাইলে বিল্ডিং এর ছাদে খুঁজলে যদি বুকামি হয়, তাহলে এসে ডাবল বুকামি হলো। অহংকারের পোশাক পইরা রাষ্ট্রীয় গদিতে বইসা আল্লাহর মারেফত তালাশ করে, এসে ডাবল বুকামি ছাড়া কিছু নয়। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে বাদশা ইব্রাহিম খাড়ের থেকে গড়ায় পড়ে গেছে আর বলছে, ভাই বাইরে প্রথম রাত্রে একটা আইসে ওয়ার্নিং দিয়া গেছে, শেষ রাত্রে তুই আইসস, তুইও ওয়ার্নিং দিছস। আসলে তোরা রাকাল না, কোনো কিছু না, তোরা আল্লাহর ফেরেশতা, তোরা যাইতে দিব না। যখন বলছে যাইতে দিব না, ফাঁকা বা লোকটা গায়েব হয়ে যায়। এ দুস্থ, আর লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাদশা ইব্রাহিম সকালবেলা ঘুমোতুন উঠা ফজরের নামাজটা পইরা উজির নাজির মন্ত্রী সবাইকে ডাকছেন। ডাইকা দর রাজকীয় পোশাক খুলে দিলাম, জামা কাপড় খুলে দিলাম, আলমারির চাবিকাঠি বুঝাই দিলাম, তোমরা নতুন বাদশা বানায় লও। আজকের থেকে আমি আসল জাহানের সন্ধানে আমি জঙ্গলে বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। 30টা বছরের সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রের দায়িত্ব বার ছেড়ে দিয়ে সোজা জঙ্গলে গেছে।
যাইয়া গভীর জঙ্গলে যায় দেখে এক লোক গাছের নিচে বইসা মাওলানা পাকের জিকির করে। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া গো ভাই আপনি এখানে কি করেন? গো জিকির করি। খানা খান করতে কয় আকাশ থেকে খাবার আসে, আল্লাহ আমার জন্য 2 বেলা খানা পাঠায়, ওই খাবার খায় আর মাওলানা পাকের জিকির করে, আর কোনো কাম নাই। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো ভাই আমিও আপনার কিনারে বসবো, আমি আল্লাহর দিদার লাভ করব, আল্লাহর সান্নিধ্য অর্জন করব, আর আমি আল্লাহর পাঠানো খাবার খাবো, দুনিয়ার খাবার খাবো না। আমি 30 বছরের গদিকে লাথি মাইরা জঙ্গলে এসে গেছি। এ দোস্ত, ওই আল্লাহর ওলির কিনারে বইসে যায় বাদশা বইয়া জিকির করে, আল্লাহর ওলির জন্য খানা এসে গেছে। আল্লাহর ওলি খানা খায় আর ইব্রাহিম ছায়া থাকে। আল্লাহর ওলি আসেন আসেন আপনিও খান। কয়জনের ভাত আইছে? কয়েকজনের। কার? আমারটা আইছে। আমারটা কি আয় না? আপনারটা আইছে না। আমারটা যে যদি না আয় তাহলে আপনার সাথে খাইব কেন? আমারটা যখন আসে তখন আমি খাবো। ওই আল্লাহর ওলির জন্য সকাল বিকাল খাবার আসে, খায় এবং জিকির চালায়। কিন্তু বাদশা ইব্রাহিমের জন্য কোনো খাবার আসে না, শুধু ফানি খায়, সেহরি করে, ফানি খায়, ইফতার করে। এইভাবে চলছে। যাইতে 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 3 দিন হয়ে গেছে। 3 দিনের মাথায় বাদশা ইব্রাহিম জঙ্গলে বৈশাটাকে আল্লাহ 30 বছরের গদিকে লাথি মাইরা তোমাকে পাওয়ার জন্য আমি জঙ্গলে আইছিলাম গো মাওলা, কিন্তু আইসে এত ডাকা ডাকি তুমি কেন সাড়া দাও না? ইয়া আল্লাহ তুমি রিজিকের মালিক, আমি অন্য কারো রিজিক খাবো না। আমার রিজিকের দায়িত্ব যদি তোমার হাতে থাকে, আমার জন্য আলাদা রিজিক পাঠাও। বলো আল্লাহু আকবার। আমার জন্য রিজিক আলাদা পাঠাও, অন্যের রিজিক আমি খাবো না, আমার জন্য তুমি রিজিক পাঠাও দোস্ত। এইভাবে কান্নাকাটি চলছে, রিজিক আয় না আয় না। 7 দিন গেছে। কয়দিন? 7 দিনের মাথায় বাদশা ইব্রাহিম আল্লাহর দরবারে গো মাবুদ গো 30 বছরের গদিকে লাথি মেরে আইছি, তুমি তো সব জানো, সব দেখছ, কথাও কও না, খানাও দাও না। আমি কসম খাইলাম না খেয়ে মারা যাব, অন্যের কাছে হাত পা দেব না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বল আল্লাহু আকবার। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে কোন মারহাবা।
ওরে দোস্ত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা, ও বাদশা ইব্রাহিম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি অন্য কারো খানা খাবো না। হঠাৎ করে আকাশ থেকে খানা হাজির হয়ে যায়, হঠাৎ করে দেখে আসমান থেকে খানা আইছে, খাঞ্চা ভরা খাবার বাদশা ইব্রাহিমের জন্য হাজির। যেই মাত্র বাড়ির মুক্কাটা খুলছে, গ্রানে পুরা জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই আল্লাহর ওলি ডাক দিয়া গো আল্লাহ, আমার জন্য 6 মাস পর্যন্ত খাবার পাঠাইতেছো, আমার খাবার এত গ্রান নাই, মুডা চাউলের ভাত, কিন্তু ইব্রাহিমের জন্য এরকম ফুলাও ফাটাইছ, মুরগি ফাটাইছ, বোনা কবুতর, কারণটা কি? গিয়ের বাজা, কালো জিরার ফুলাও, কারণটা কি? আল্লাহ ডাক দেখা, বন্ধু তুমি সেই কৃষকের সন্তান, গ্রাম থেকে আইছো, মুটা চাউলের খানা খায় অভ্যাস, আর আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাথি মাইরা আমি আল্লাহর মারে ফতর্জন করার জন্য জঙ্গলে আইছে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মৌতের কথা স্মরণ করম। আল্লাহর ওলি হযরত ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি, ইসহাক সাহেব উজানির কারি, ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি হারায় গেছে, লোকেরা খুঁজে পায় না। হঠাৎ করে মসজিদেও নাই, মাদ্রাসাও নাই, ওযুখানাও নাই, গোসলখানাও নাই, টয়লেটও নাই, ঘটনা কি কই? হঠাৎ করে শোনা যায় গোরস্থানের মধ্যে কান্নার আওয়াজ। সবাই দৌড়ায় গেছে, যায় দেখে গোরস্থানের কিনারে বইসা কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দোস্ত আল্লাহর ওলি কাঁদতেছে, লোকেরা দৌড়া যায়, আব্বা জান এখানে কেন কাঁদতেছেন? আপনার কি ভয় লাগে না? এ অন্ধকার কবরের পাশে বৈশাম, বাস্তবে তুলে বৈশা কাঁদতেছেন। আল্লাহর ওলি কান্দে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এই জন্য দুস্থ কবরে আগুন জ্বালাও, ওই নিবানোর জন্য, বাতি জ্বালানোর জন্য দুস্থর বিকল্প কোনো উপায় নাই। সে হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, এছাড়া রক্ষা নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলে গুনাহ মাফের কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না, কিন্তু তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যাদেরকে পাগড়ি পরাইছি, এরা যদি বলে আমার বাবার লাশটা এটা, আমি আমার বাবার জানাজা পড়াবো, কাতার সোজা করেন, আল্লাহুম্মা গফিরলি কয়া ডাকটা দিবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। নিজের লাশটা মাটির উপরে থাকতে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি নিজের সন্তান জানাজাটা পড়ায় রে বাজার, নিজের হাফেজ ছেলেটা জানাজাটা পড়ায়, কার গো মন চায় নিজের একটা ছেলেকে হাফেজ বানাইতে? হাত বাড়াও। কার মন চায়? এ যুবকরা যারা বিয়ে করো নাই, খোদার কসম দে বলছি, নিয়ত করো,
যে নিয়ত করে ফেলাইছে আমি আলেম হইতে পারি না, হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমি নিয়ত করছি আমি বিয়া করার পরে ফইলা যে ছেলেটা হবে আমি হাফেজ বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যে সমস্ত বাবা জানরা তোমাদের সন্তান বড় হয়ে গেছে, তোমার মেয়েকে ওসিয়ত করো, ছেলেকে ওসিয়ত করো, ফুতের নাতি জিয়ের নাতিকে আলেম বানাও। রাজি আছো? রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করো জোরে কোন আমিন, আল্লাহ মঞ্জুর করো জোরে কোন আমিন। দুস্থ হাফেজে কোরআন রাস্তার কিনারে বৈশা কোরআন পড়তেছে, সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরে কোপাজান, রাস্তার পাশে বসে কোরআন পড়ো কেন? হারিকেন কিনার টাকা নাই। সুলতান মাহমুদ গজনবী হারিকেন কিনার টাকা দিয়ে কয় যা দোয়া করিস বাবা, হারকেন কিনার টাকা দিলাম, জুব্বা কিনার টাকা দিলাম, জামা কিনার টাকা দিলাম, কেরাসিন কিনার টাকা দিলাম, আল্লাহ নবীকে যেন স্বপ্নে দেখতে পারি। ছেলেটা বাড়িতে যায় কান্দে, আল্লাহ আঙ্কেল আমার হারকিন কিনার টাকা দিছে, জুব্বা কিনার টাকা দিছে, কোরআন শরীফ কিনার টাকা দিছে, আল্লাহ আঙ্কেলের মনের আশা পূরণ করে দাও। যেই মাত্র ছেলেটা দোয়া করছে, স্বপ্ন দেখে আল্লাহ নবী তার সামনে দাঁড়ায় রইছে। নবী তারে দেইকা ফেলাইছে, সে নবীরে দেখছে, সে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রহমাতুল লিল আলামিন। 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, দেখার ভাগ্য হয় না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কয় আমার ওয়ারিস আলেমকে সাহায্য করছো, কেরাসিন কিনে দিছ, আর হাইরকেন কিনে দিছো, রেহাল কিনে দিছো, কোরআন শরীফ কিনে দিছো, দোয়া করছে আমি নবী মদিনা টিকতে পারি না, হাজির হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আল্লাহ নবীর এই কোরআনের পাখিদেরকে, এতিমদেরকে যারা সাহায্য করবা, 10টা টাকা দিবা, 20টা টাকা দিবা, রমজান আইছে একটা জুব্বা বানায় দিবা, একটা জায়নামাজ কিনে দিবা, এ ছেলে তোর একটা কোরআনের রিয়াল কিনে দিলাম, তোর কোরআন শরীফের জন্য একটা গিলাপ বানায় দিলাম, দর লয়ে যা। নিয়ত করবা আল্লাহ আর কিচ্ছু চাই না, তোমার নবীকে স্বপ্ন দেখতে চাই। দেখবেন অল্প দিনের ভিতরে নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, আল্লামা তৈয়ব সাহেব রহমত কারি তৈয়ব সাহেব খতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, সুবহানাল্লাহ। উনি লেখেন কোরআনের পাখিদেরকে যারা খাওয়াইবে, এদের জন্য চাউল ডালের ব্যবস্থা করবে, এদের জন্য কোরআন কিতাব ব্যবস্থা করবে, এদেরকে জামা কিনা দেবে, টুপি কিনা দেবে, পাগড়ি কিনা দেবে। আর নিয়ত যদি করে আল্লাহ গো তোমার নবীর ওয়ারিসকে একটু হেল্প করছি, তোমার নবীরে স্বপ্ন যুগে দেখায় দিও, আল্লাহ তার বিছানায় ঘুমের মধ্যে সে নবীরে দেখবেই দেখবে। খাস নিয়তে দিতে হবে, তাহলে দেখবে। আল্লাহ নবীরে যে স্বপ্ন দেখবে তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে, নবী যার জন্য শাফাত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। নবীর শাফাত, নবীর দিদার কে কে চাও বাবা? হাত বাড়াওছে দেখি। নবীরে দেখতে মন চায়? তাহলে আজকে নবীরে কি করলে নবীকে দেখা যাবে? আমলটা বলবো, শুনবেন? আমলটা শুনবেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? কয়জন নবীর ফ্যামিলি মেম্বার? কয়জন? ফ্যামিলির সদস্য 5 জন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন? কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবীর ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলির সদস্য কয়জন? এই 5 জন সদস্যের নামে 5টা আল্লাহর বান্দা চাই। রমজান মাসে এতিমদের জন্য আপনার সুবিধা মতো যখন পারেন একটা এতিমের জন্য আপনি 5 মাসের খরচার টাকা দিবেন, 5000 টাকা দিবেন। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে, জোরে কোন আমিন। আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান কবুল করলে ঠেকা হবে না ইনশাআল্লাহ। যেভাবে আপনারা দিলেন আমার তো বিশ্বাস আল্লাহ এটা কবুল করছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ আসমানে কবুল করলে মানুষের মনেও কবুল করে। কতক্ষণ ঠিক কিনা? আর মনে কবুল না করলে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? আজকে 60 বস্তা চাউল দিছেন, 62 বস্তা চাউল দিছেন, লোকের অধিকাংশ লোকে চাউল স্বীকার করছে। কতক্ষণ ঠিক কিনা?
আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে তার মালিক কবুল করে নজরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ মাদ্রাসাকে কবুল করে লও, মাদ্রাসার জরুরতকে তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ ঋণ আছে শোধ করার তৌফিক দাও, অসহায় বাচ্চাদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মাদ্রাসার খাদেম যারা এদেরকে কবুল করে লও। আল্লাহর কমিটি না, এরা খাদেম, তোমার ঘরের খেদমত করে, সভাপতি খেদমত করে, সেক্রেটারি নিজের খায়া নিজের ফিন্দে এখানে খেদমত করে, সারাদিন হিসাব নিকাশ, ক্যাশিয়ার খেদমত করে, সদস্যরা খেদমত করে। এই খেদমত রসিলে তুমি জান্নাত দিয়ে দিও, জান্নাত দিয়ে দিও। আল্লাহ তোমার বন্দারা নাম লেখাইছে, দেওয়ার তৌফিক দাও, 10 গুণ কামায় বাড়ায় দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ আমি নিজে অসুস্থ অত্যন্ত, আল্লাহ তোমার বন্দাদের মাধ্যমে আল্লাহ তুমি আসমানের মালিকের কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি শেফায়ে আজেলা কামেলা দায়মা দিয়ে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি পার না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাশর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাদ্রাসা কবুল করে নাও, কমিটির ভাইদেরকে কবুল করে নাও। সামনে যারা আসবে আল্লাহ এই মাদ্রাসার জন্য জান প্রাণ এদেরকে তুমি আইনো, যারা এই মাদ্রাসার জন্য এত উন্নয়ন ঘটাইছে আল্লাহ তুমি তাদেরকে অগ্রাধিকার দিও। আল্লাহ যারা দিনের জন্য কাজ করবে, নামের জন্য আল্লাহ তুমি এদেরকে টাইনা নিও, টাইনা নিও। আল্লাহ মদিনায় সালাম পৌঁছায় দাও। তোমার নবীর খাদেম, তোমার নবীর ঘরের খাদেম, নবীর শাফাত তুমি তাদেরকে দিও। তাদের মা বাবা মুরব্বীদেরকে মাফ করে দাও। যারা মাদ্রাসার জায়গা জমি দিয়ে মারা গেছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ আমার মা বোনরা পর্দার আড়ালে, এত রাত, এখন রাত 1টার কাছাকাছি, আল্লাহ এত রাত পর্যন্ত আমার বাইরা এই যে কালেকশন করলাম কিন্তু লোকটি উঠলো না, আমি অবাক হয়ে গেলাম। এত শেষুনি শেষলাম, মানুষ তো কালেকশনের নাম লইলে উঠা জায়গা কিন্তু গেল না। এরা এত মহব্বত করে মুফতি ওলিউল্লাহর, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই ভালোবাসার উসিলা তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা সবাই পাপী, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইও। আল্লাহ অসুস্থদেরকে শিফা দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।